মাহে রমজানে অনেক কিছুই আমল করার রয়েছে, উৎকৃষ্ট আমল আছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল এবং সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে শবে কদরের রাত্রি। শবে কদরের রাত্রি আসলে শুধু আমরা 27 রমজানের দিবাগত রাত্রিতে আমরা পালন করি, ঠিক আছে, কিন্তু আমাদের উচিত বেজোড় রাত্রিগুলো, শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতেই শবে কদরে আমল করা। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে মসজিদে থাকা অবস্থায় জানিয়ে দিয়েছিলেন যে শবে কদর কোন রাত্রিতে হবে, শেষ দশকের বেজোড় রাত্রিতে কোনটাতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা, সুখবরটা জানানোর জন্য বেরিয়ে আসলেন। এসে দেখেন যে দুই দল লোক ঝগড়া লাগছেন। ওইটা থামাইতে গিয়ে এই জিনিসটা ভুলে গেছে। আসলে এখানে আল্লাহ তাআলা হচ্ছে সব কিছুর কারিগর। উনি এটাকে হয়তো ভুলিয়ে দিয়েছেন, কারণ আমাদেরকে একটা ধাঁধার মধ্যে রেখেছেন, আমরা যাতে বেশি বেশি আমল করি, বেশি বেশি আমল করে আমরা জান্নাত যাতে পাইতে পারি, সেই জন্যই আমল করার জন্য হয়তো ওই নির্দিষ্ট করে রাত্রিটি আর আমরা জানতে পারি নাই। আর এই রাত্রিগুলোতে কি আমল করবেন সেটা হলো, আমরা ফেসবুকেও দেখেছি এবং এটা কোরআন হাদিস দ্বারাও সমর্থিত। রিসেন্টলি কাবা শরীফের ইমাম সাহেব, পেশ ইমাম, আপনারা জানেন উনি প্রসিদ্ধ আলেম, আব্দুর রহমান সুদাইস, উনি একটা ফর্মুলা দিয়েছেন যে এই রাত্রিগুলোতে 3টি আমল করতে, ছোট ছোট 3টি আমল, কিন্তু এটার মহত্ব অনেক বেশি। 1 নম্বর আমল হচ্ছে যে এই রাত্রিতে কেউ যদি 1 দিরহাম অথবা 1 টাকা কিংবা 5 টাকা কিংবা 10 টাকা দান করে, তাহলে 84 বছর দান করার মতো সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। এটা 1 নম্বর আমল। ছোট্ট আমলটি আপনার রাস্তায় ফকিরকে দেখছেন, 1 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে দেন, তাহলে 84 বছর, তার মানে আপনার জীবন পার হয়ে যাবে, শুধু আমলে আমলেই আপনার জীবনটা ভরে যাবে। 2 নম্বর আসেন, সেটা হচ্ছে যে 2 রাকাত নফল নামাজ। এই বেজোড় রাত্রিগুলোতে 2 রাকাত নফল নামাজ যদি কেউ আদায় করে এবং সেই রাত্রিটা যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে 84 বছর বয়স, মানে 84 বছর পর্যন্ত 2 রাকাত নফল নামাজের সওয়াবের ফায়দা আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। 3 নম্বরে সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহ যেটা, সেটা যদি বিসমিল্লাহর সহিত কেউ 3 বার তেলাওয়াত করে, তাহলে 1 খতম কোরআন শরীফ খতম করার সওয়াব পাওয়া যায়। আর এই সওয়াবটুকু 84 বছর পর্যন্ত আপনি আমল করার সম পরিমাণের সওয়াব আমল নামায় লেখা হবে। সুতরাং আমরা এই রাত্রিগুলো খুঁজে লাইলাতুল কদর অন্বেষণ করি এবং সেই রাত্রিগুলিতে এই আমলগুলো করি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় আমল করার, লাইলাতুল কদর রাত্রিতে এই আমলগুলো করার জন্য তৌফিক দান করুন। আমিন।